একদা দয়ার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জন এক জঙ্গলের পথ ধরে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলেন। চারপাশে গভীর নীরবতা, শুধু পাখির ক্ষীণ ডাক আর হালকা বাতাসে পাতার মৃদু সুর। সেই নীরবতার মাঝেও নবীজির হৃদয় ছিল সজাগ, অনুভূতিতে ভরা। তিনি ছিলেন এমন এক নবী যিনি শুধু মানুষের ভাষাই নয়, বনের পশু পাখির নীরব আর্তনাও বুঝতেন। সৃষ্টির প্রতিটি কণার জন্যই তার অন্তর ছিল রহমতে পূর্ণ। হঠাৎ জঙ্গলের একপাশে এক হৃদয় বিদারক দৃশ্য তার দৃষ্টিগোচর হল। এক ইহুদি একটি নিরীহ হরিণকে শক্ত করে বেঁধে রেখেছে। ভয়ে কাঁপছিল হরিণটি, চোখ দুটো অশ্রুতে ভিজে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেলেন। নবীজিকে দেখা মাত্রই হরিণটি যেন আশার আলো খুঁজে পেল। সে কেঁদে উঠল। আল্লাহর কুদরতে হরিণটি কথা বলতে লাগল। ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজ সকালে আমি আমার দুধের বাচ্চাদের ঘরে রেখে খাবারের সন্ধানে বের হয়েছিলাম। হে আল্লাহর নবী, পথেই এই ব্যক্তি আমাকে ধরে বন্দি করে ফেলেছে। সকাল থেকে এখন পর্যন্ত আমি এখানে বাঁধা। আমার ছোট ছোট বাচ্চারা ক্ষুধায় কাঁদছে, আমি তাদের দুধ খাওয়াতে পারিনি। হয়তো তারা আমাকে না পেয়ে অস্থির হয়ে পড়েছে, তাদের কণ্ঠ শুকিয়ে গেছে। কাপা কণ্ঠে হরিণটি আবার বলল, হে আল্লাহর হাবিব, আমি শুধু একবার আমার বাচ্চাদের সঙ্গে শেষবারের মতো দেখা করতে চাই। দয়া করে আমার জন্য আপনি একটু ব্যবস্থা করে দিন। দয়ার নবীর হৃদয়কে গভীরভাবে নাড়িয়ে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ অশ্রু সজল হয়ে উঠল। যে হৃদয় কোনো দিন কোনো প্রাণীর কষ্ট সহ্য করতে পারেনি, সেই হৃদয় আজ আরও ভারী হয়ে গেল। তিনি নরম স্নিগ্ধ কণ্ঠে, হে ইহুদি, তুমি কেন এই হরিণটিকে এভাবে বেঁধে রেখেছ? ইহুদি কঠোর স্বরে উত্তর দিল, আমি একে শিকার করেছি। জঙ্গলের প্রাণী শিকার করা বৈধ, তাই আমি একে আটকেই রেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুণ দৃষ্টিতে হরিণটির দিকে তাকালেন। তারপর শান্ত অথচ গভীর বেদনায় ভরা কণ্ঠে বললেন, তুমি কি দেখতে পাচ্ছ না? এটি একটি মা হরিণ। তার স্তন দুধে ভরে উঠেছে। তার বাচ্চারা দুধ না খেয়ে অপেক্ষায় আছে। এই কষ্ট তুমি কি অনুভব করতে পারছো না? দয়া করে তাকে ছেড়ে দাও। কিন্তু ইহুদির হৃদয় নরম হল না। সে রুক্ষভাবে বলল, আমি অনেক কষ্ট করে একে ধরেছি, আর তোমার কথায় আমি কেন একে ছেড়ে দেব? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এক ধাপ এগিয়ে এসে বললেন, তুমি একে ছেড়ে দাও। সে শুধু শেষবারের মতো তার সন্তানদের সঙ্গে দেখা করতে চায়। তাদের দুধ পান করিয়ে সে নিজেই আবার তোমার কাছে ফিরে আসবে। এই কথা শুনে ইহুদি ব্যঙ্গ করে হেসে উঠল। সে বলল, বলছো কি? হরিণ কি তোমার বাপদাদার সম্পদ? একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? এরকম কোনো নজির আছে? আজ পর্যন্ত কোনো শিকার করা প্রাণী ফিরে এসেছে? ইহুদির অবিশ্বাস আর কঠোরতা দেখে চারপাশ যেন আরও নিস্তব্ধ হয়ে গেল। হরিণটির চোখ দিয়ে টুপটাপ করে অশ্রু ঝরছিল। আর দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোনো প্রাণীর কষ্ট সহ্য করতে পারতেন না, তিনি বুঝে গেলেন শুধু অনুরোধে এখানে কাজ হবে না। তখন তিনি গভীর দৃঢ়তা আর অটল বিশ্বাস নিয়ে ইহুদির দিকে তাকিয়ে বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, আর তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। যদি হরিণটি ফিরে না আসে, তবে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখতে পারো। এই কথা শুনে ইহুদি বিস্ময়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সে বলল, তাহলে ঠিক আছে, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, আর বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি। যদি হরিণ ফিরে না আসে, তাহলে তোমাকে আমি কোনো দিনই মুক্তি দেব না। অতঃপর ইহুদি হরিণটির বাঁধন খুলে দিল এবং দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখল। মুক্তি পেয়ে হরিণটি এক মুহূর্তও দেরি করল না। সে ছুটে গেল বনের গভীরে, দৌড়াতে দৌড়াতে অদৃশ্য হয়ে গেল সবুজ অরণ্যের মাঝে। ইহুদি মনে মনে হাসতে লাগল। সে ভাবল, এই হরিণ আর কোনোদিন ফিরে আসবে না, আর এই মানুষটাকে আমি সারা জীবন বেঁধে রাখব। এমন বোকা মানুষ পৃথিবীতে আর আছে নাকি? একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকেই বিপদের মুখে ফেলল। অন্যদিকে মা হরিণ দৌড়াতে দৌড়াতে অবশেষে তার সন্তানদের কাছে পৌঁছাল। ছোট ছোট বাচ্চাগুলো দুর্বল শরীরে দাঁড়িয়েছিল, চোখে ছিল কান্নার ছাপ। মাকে দেখা মাত্রই তারা আবেগে ভেঙে পড়ল। তারা কাপা কণ্ঠে বলল, আম্মাজান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। দুধ না খেতে পেরে আমাদের গলা শুকিয়ে গেছে। এই কথা শুনে মা হরিণের চোখ ভিজে উঠল। সে সন্তানদের বুকে টেনে নিয়ে গভীর মমতায় বলল, হে আমার সন্তানেরা, তোমরা জীবনের শেষবারের মতো আমার সঙ্গে দেখা করে নাও। তাড়াতাড়ি আমার দুধ পান করে নাও।
হয়তো এরপর আর কখনো তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। এই কথা শুনে ছোট ছোট হরিণ শাবকগুলো আতকে উঠল। তারা কান্না ভেজা চোখে বলল, আম্মাজান, আপনি এমন কথা বলছেন কেন? কেন বলছেন আর দেখা হবে না? আমরা তো আপনাকে ছাড়া বাঁচতেই পারবো না। মা হরিণ দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ সকালে যখন খাবারের সন্ধানে বের হয়েছিলাম, তখন এক নিষ্ঠুর ইহুদি আমাকে বন্দী করে ফেলে। আমি অসহায় হয়ে পড়েছিলাম। ঠিক তখনই আল্লাহর রহমতে দয়ার নবী, মায়ার নবী, বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে ডেকে তোমাদের কথা বললাম, হে রাসূলুল্লাহ, আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসায় কাতর হয়ে আমার পথের দিকে তাকিয়ে আছে। দয়া করে আমাকে তাদের কাছে যাওয়ার সুযোগ দিন। হে আমার সন্তানেরা, তোমাদের সেই কথা শুনে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকেই জিম্মি রেখে আমাকে ছেড়ে দিতে বললেন। আজ তোমাদের কাছে আসার জন্য আমার নবী নিজেকে বাঁধনে তুলে দিয়েছেন। এই কথা শুনে শাবকগুলো থমকে গেল। মা হরিণ আবার ব্যথা ভরা কণ্ঠে বলল, ওই নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে। তাই তোমরা তাড়াতাড়ি দুধ পান করো, আমাকে দ্রুত ফিরে যেতে হবে। আমি আমার নবীকে কষ্ট দিতে পারি না, তার উপর সামান্য কষ্টও আমি সহ্য করতে পারবো না। এই কথা শুনে হরিণের সন্তানদের চোখে পানি এসে গেল। তারা কাঁদতে কাঁদতে একসাথে বলে উঠল, ও আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী ইহুদির হাতে বন্দী আর আমরা নিশ্চিন্তে আপনার দুধ পান করব? দয়ার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে থাকবেন আর আমরা শান্তিতে থাকব, এটা কখনো হতে পারে না। চলুন আম্মাজান, আমরা সবাই আপনার সঙ্গে যাব। আমাদের নবীর সামান্য কষ্ট আমরা সহ্য করতে পারব না। এই কথা শুনে মা হরিণ আর নিজেকে ধরে রাখতে পারল না। চোখের জল মুছে সে সন্তানদের নিয়ে রওনা হলো দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, সেই মহান রহমতের দিকে যিনি নিজের জীবন দিয়ে একটি মায়ের ভালোবাসাকে সম্মান করেছিলেন। অন্যদিকে সময় একটু গড়িয়ে যাওয়ায় ইহুদির অধৈর্যতা বাড়তে লাগল। সে ব্যঙ্গ আর উপহাসের সুরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগল, তোমার মতো বোকা মানুষ আমি এই পৃথিবীতে আর দেখিনি। বনের শিকার করা হরিণ, তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে? একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ। কেয়ামত পর্যন্ত সেই হরিণ আর ফিরবে না, আর কেয়ামত পর্যন্ত তুমিও আমার কাছ থেকে মুক্তি পাবে না। এই কঠিন কথা শুনেও দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুও বিচলিত হলেন না। শান্ত দৃঢ় কণ্ঠে বললেন, ও হে ইহুদি, তুমি একটু ধৈর্য ধারণ করো, হরিণ অবশ্যই আমার মায়ায় আবার ফিরে আসবে। নবীজির এই অটল বিশ্বাস শুনে ইহুদি হেসে উঠল। হে মোহাম্মদ, এই অলীক কল্পনা ছেড়ে দাও। দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলছি, কেয়ামতের আগ পর্যন্ত হরিণ ফিরে আসবে না। এইভাবে কিছুটা সময় কেটে গেল। ইহুদি মনে মনে হিসাব করতে লাগল। মোহাম্মদকে আটকে রেখে তার সঙ্গীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ আদায় করা যাবে। বনের হরিণ কারো মায়ায় ফিরে আসে, এই লোকটা নিঃস্বক এক বেকুব ছাড়া আর কিছুই না। কিন্তু হঠাৎ দূরে নড়াচড়া। ইহুদি তাকিয়ে দেখল, শুধু একটি হরিণ নয়, তার সঙ্গে ছোট ছোট হরিণ শাবকরাও ছুটে আসছে। সেই দৃশ্য দেখে সে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তার চোখে অবিশ্বাস, মুখে কোনো কথা নেই। ঠিক তখন দয়ার নবী, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমতা ভরা কণ্ঠে হরিণটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ওহে হরিণ, তুমি তোমার সন্তানদের সঙ্গে কেন এসেছ? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। মা হরিণ মাথা নিচু করে অশ্রুসজল চোখে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম আমার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বন্দি রেখে নিজেকে জিম্মাদার করে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করতে ও দুধ পান করাতে পাঠিয়েছেন, এই কথা শুনে আমার সন্তানরা কেঁদে উঠল। সে কাঁপা কণ্ঠে বলতে লাগল, তারা আমাকে বলল, ওহে আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রেখে আমরা আপনার দুধ পান করব? ইয়া রাসূলুল্লাহ, তখন তারাও আমার সঙ্গে রওনা হয়ে যায়, তাই আমি একা আসতে পারিনি। মা হরিণ আরও বলল, হে আল্লাহর নবী, আমাদের এই আচরণে যদি আপনার কোনো বেয়াদবি হয়ে থাকে তবে দয়া করে আমাদের ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমরা লজ্জিত। এই কথা শুনে চারপাশের বাতাস যেন থমকে গেল। ইহুদিও বিস্ময়ে তাকিয়ে রইল।
তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দিকে মুখ ফিরিয়ে দৃঢ় অথচ শান্ত কণ্ঠে বললেন, ওহে ইহুদি, এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সেই নয়, তার সব সন্তানও ফিরে এসেছে। এখন তুমি চাইলে তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো। তারপর নবীজি আরও বললেন, আর একটি কথা মনে রেখো, আমি সত্য নবী। আমি শুধু মানুষের নবী নই, আমি বন জঙ্গলের পশু পাখিরও নবী, সমগ্র জাহানের নবী। এই কথা বলে দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে চলে যেতে লাগলেন। ঠিক তখন পিছন থেকে কাপা কণ্ঠে ইহুদি দয়ার নবীকে ডাক দিয়ে বলল, বনের হরিণ যার মায়ায় ফিরে আসে, আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ হবেন না। হে আল্লাহর রাসূল, আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়িয়ে মুসলমান করিয়ে দিন। আর এই হরিণের আমার কোনো দরকার নেই। আপনি আমাকে আপনার চরণতলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এর পরের একদিনের ঘটনা, মদিনার পবিত্র ভূমিতে সাহাবীদের একটি বিশেষ সমাবেশ বসেছিল। সেই সমাবেশের কেন্দ্রবিন্দুতে ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার সঙ্গীদের সাথে বদরের ঐতিহাসিক যুদ্ধের অলৌকিক বিজয় গাথা এবং আল্লাহর সাহায্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। ফলে সমাবেশে একটি গভীর নীরবতা বিরাজ করছিল, যেখানে প্রতিটি হৃদয় আল্লাহর রসুলের দিকে চেয়েছিল। ঠিক সেই সময় খোলা আকাশের দিক থেকে একটি ছোট উজ্জ্বল দোয়েল পাখি যেন তার জীবনের শেষ আশ্রয় নিয়ে উড়ে এসে সমাবেশের ঠিক পাশে থাকা একটি ছায়াময় জায়গায় আশ্রয় নিল। পাখিটির ছোট বুক ওঠানামা করছিল, তার পালক ঘামে ভিজে গিয়েছিল এবং মুখে ছিল চরম ভয়, ক্লান্তি ও অসহায়ত্বের ভাব। তার আসার কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশের চক্কর কাটতে থাকা একটি বিশাল বাজ পাখি বিদ্যুতের গতিতে নেমে এসে অন্যদিকে একটি লম্বা খেজুর গাছের উঁচু ডালে এসে বসল। বাজ পাখির দৃষ্টি তীক্ষ্ণ ছিল, তার আচরণে শিকারের দৃঢ় সংকল্প ছিল। মৃত দোয়েল পাখি মাথা তুলে নবুয়তের উজ্জ্বল শিখা নবীজির দিকে তাকালো এবং তার ছোট কণ্ঠে একটি করুণ আর্তনাদ করে সালাম জানালো। দোয়েল পাখি দুঃখিত ভীত কণ্ঠে বলল, আজ সকাল থেকেই এই বাজ পাখিটি আমাকে এক টানা তাড়া করে বেড়াচ্ছে। সে আমাকে ছিঁড়ে খেতে মরিয়া হয়ে আছে। প্রাণ বাঁচানোর জন্য উড়তে উড়তে আমি এখন একেবারে ক্লান্ত। আমার দম প্রায় শেষ হয়ে এসেছে। হে দয়ার নবী, আপনি আমাকে এই হিংস্র বাজ পাখির হাত থেকে রক্ষা করুন। ও আল্লাহর হাবিব, আমার আরও একটি বড় কষ্ট আছে। আমার দুটি ছোট বাচ্চাকে আমি জোপের পেছনে রেখে এসেছি। সারা দিন আমাকে না দেখে তারা কতটা ভয়ে আর কষ্টে আছে আল্লাহই জানেন। আমার বাচ্চাদের খাতিরে দয়া করে আমার প্রাণ বাঁচিয়ে নিন। এই করুণ আর্তনাদ দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ছুঁয়ে গেল। তিনি গভীর মনোযোগ আর অসীম মমতায় সেই অসহায় প্রাণীটির কথা শুনলেন। তারপর স্নিগ্ধ কণ্ঠে তাকে সাহস দিয়ে বললেন, হে দোয়েল পাখি, তুমি শান্ত হও। তুমি এখন আল্লাহর নবীর আশ্রয়ে এসে গেছ। তোমার আর কোনো ভয় নেই। যতক্ষণ তুমি এই সমাবেশে থাকবে ততক্ষণ তোমার ওপর কোনো বিপদ আসবে না। নবীজির মোবারক চেহারা থেকে যেন শান্তি ও নিরাপত্তার আলো ছড়িয়ে পড়ল। দোয়েল পাখিটির কাঁপুনি ধীরে ধীরে থেমে এলো। এরপর দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টি ঘুরিয়ে খেজুর গাছের উঁচু ডালে বসে থাকা সেই বিশাল বাজ পাখিটির দিকে তাকালেন। তার কণ্ঠে ছিল দয়া ও ন্যায়ের অপূর্ব সমন্বয়। তিনি বললেন, হে বাজ, তুমি কেন আজ সারাদিন এই দুর্বল দোয়েল পাখিটিকে তাড়া করছো? তুমি কেন একে খেয়ে ফেলতে চাও? নবীজির দৃষ্টি পড়তেই বাজ পাখিটি মাথা নিচু করল। তার কণ্ঠে সম্মান আর গভীর বেদনা মিশে গেল। সে বলল, হে আল্লাহর নবী, আপনার সামনে কোনো বেয়াদবি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিন। হে আল্লাহর নবী, আমার অসহায়ত্বের কথা একটু শুনুন। পুরো 2 দিন ধরে আমার পেটে খাবারের একটি দানাও পড়েনি। ক্ষুধার যন্ত্রণায় আমার প্রাণ প্রায় বেরিয়ে যাচ্ছিল। শক্তি হারিয়ে ফেলেছিলাম, উড়ে থাকাও কঠিন হয়ে পড়েছিল। হে আল্লাহর নবী, আজ সকালে যখন এই দোয়েল পাখিটি আমার সামনে এলো, তখন ক্ষুধার সেই তীব্র যন্ত্রণা আর সহ্য করতে পারিনি। বাঁচার একমাত্র উপায় মনে করেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ওকেই খাবো। তাই সকাল থেকে এখন পর্যন্ত তাকে তাড়া করে বেড়াচ্ছিলাম। এই কথা শুনে সমাবেশে এক গভীর নীরবতা নেমে এলো। সাহাবীরা দেখলেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দোয়েলের কষ্টই নয়, বাজ পাখির অসহায়ত্ব ও সমান মমতায় শুনছেন। নবীজি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন,
হে বাজ, তুমি যদি তোমার ক্ষুধার কারণে এই দোয়েল পাখিটিকে খেয়ে ফেলো, তবে সে যে ছোট ছোট বাচ্চা রেখে গেছে তাদের কি হবে? তুমি কি একবারও ভেবেছ তোমার এক মুহূর্তের ক্ষুধা মেটানো অন্য প্রাণীদের পুরো জীবন ধ্বংস করে দিতে পারে? এই কথা শুনে বাজ পাখিটি গভীর দীর্ঘশ্বাস নিল। তার চোখে অনুশোচনার ছাপ স্পষ্ট হয়ে উঠল। সে বলল, ইয়া আল্লাহর হাবিব, ক্ষুধার যন্ত্রণায় তখন আমার মন ঠিক ছিল না। আমি কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। 2 দিন ধরে না খেয়ে কোনো আশ্রয় না পেয়ে যখন এই দোয়েল পাখিটিকে দেখলাম, আমার সমস্ত বুদ্ধি যেন লোপ পেয়েছিল। আমি শুধু অপেক্ষা করছিলাম কখন একে খাবো আর আমার ক্ষুধা নিবারণ করব। হে আল্লাহর নবী, আপনি এখন বলে দিন, নিজের প্রাণ বাঁচাতে, নিজের ক্ষুধা মেটাতে আমি কি করব? বাজ পাখির এই করুণ মিনতি শুনে দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। তার চেহারায় ছিল অদ্ভুত এক দৃঢ়তা ও করুণার মিশেল। তিনি এমন এক ত্যাগের কথা বলতে প্রস্তুত হলেন যা শুনে আসমান জমিন পর্যন্ত বিস্মিত হয়ে যাবে। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বাজ, তুমি শান্ত হয়ে বসে পড়ো। তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা আমি রসুল নিজেই করব। তুমি নিশ্চিন্ত থাকো। তারপর তিনি দোয়েল পাখিটির দিকে তাকিয়ে মমতা ভরা কণ্ঠে বললেন, হে দোয়েল পাখি, তোমার আর কোনো ভয় নেই। তুমি এখন খুশি মনে তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো। আমি ওয়াদা করছি, এই বাজ পাখি আর কখনো তোমার কোনো ক্ষতি করবে না। আল্লাহর নবীর মুখ থেকে এমন আশ্বাস শুনে তার ভীত বুক যেন হঠাৎ হালকা হয়ে গেল। সে কৃতজ্ঞ কণ্ঠে বলল, ইয়া রসুল আল্লাহ, আপনার মুখ থেকে এই কথা শোনার পর আমার আর কোনো ভয় রইল না। আমি এখন নিশ্চিন্তে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারি। এই কথা বলে দোয়েল পাখিটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালো এবং ডানা মেলে উড়ে নিজের গন্তব্যের দিকে চলে গেল। এদিকে বাজ পাখিটি তখনও নীরবে বসেছিল। মাঝে মাঝে সে নবীজির দিকে তাকাচ্ছিল। তার চোখে ছিল ক্ষুধা, কিন্তু তার চেয়েও বেশি ছিল লজ্জা আর বিস্ময়। তখন দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বললেন, হে বাজ, তোমার তো খুব ক্ষুধা লেগেছে। তুমি একটি কাজ করো, তুমি তোমার ঠোঁট দিয়ে আমার 2 গাল থেকে 2 টুকরো মাংস খেয়ে নাও। তাহলে তোমার বাকি জীবনে আর কখনো ক্ষুধা লাগবে না। এই কথা শুনে পুরো সমাবেশ যেন থমকে গেল। সাহাবীদের চোখে পানি এসে গেল। আসমান জমিন যেন স্তব্ধ হয়ে রইল। বাজ পাখিটি নবীজির দিকে তাকিয়ে কেঁপে উঠল। তার কণ্ঠ ভেঙে গেল। সে বলল, ইয়া রাসূল আল্লাহ, আপনার এই চাঁদের মতো সুন্দর মুখ দেখে আমার বাজ পাখির সমস্ত ক্ষুধা মিটে গেছে। হে আল্লাহর নবী, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ও আল্লাহর হাবিব, আমাকে আপনার মুখ থেকে মাংস খেতে হবে না। আপনার মুখ দেখে, আপনার চাঁদের মতো মুখ দেখে আমি বাজ পাখি এত আত্মতৃপ্তি পেয়েছি যে আমার মনে হচ্ছে বাকি জীবনে আমার আর কোনো ক্ষুধা লাগবে না। এরপর বাজ পাখি বিশ্বনবীকে সালাম করল এবং উড়ে দূর আকাশের দিকে চলে গেল। সুবহানাল্লাহ। অপর এক দিনের ঘটনা, হযরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সাথে আলোচনা করছিলেন। এমন সময় সেখানে একজন গ্রাম্য ব্যক্তি উপস্থিত হল। তখন তার হাতে শিকার করা একটি গুই সাপও ছিল। আগন্তুক রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ইনি কে? সাহাবায়ে কেরামগণ উত্তর দিলেন, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন জিন ও ইনসানের নবী। ইনি হলেন তামাম বিশ্বজাহানের নবী। অতপর সেই আগন্তুক গ্রাম্য ব্যক্তি বলল, আমি কসম করে বলছি, আমি তাকে নবী বলে স্বীকার করি না। তবে আমার হাতে যে শিকার করা গুইসাপ রয়েছে, এই গুইসাপটি যদি কথা বলে, তার নবুয়াতের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে, তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নিব। হে মোহাম্মদ, যতক্ষণ পর্যন্ত এই গুইসাপটি আপনার উপর ঈমান আনবে না, ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ঈমান আনব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সত্যি করে বলো তো, গুইসাপটি যদি তোমার কথা মতোই আমার উপর ঈমান আনে আর আমার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে, তাহলে কি তুমি আমার প্রতি ঈমান আনবে? সে ব্যক্তি জবাব দিল, যদি সত্যিই এটি হয়, তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে নবী বলে স্বীকার করে নেব এবং তোমার প্রতি ঈমান আনব। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি গুইসাপটিকে ছেড়ে দাও। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো সে বেদুইন ব্যক্তি তার সামনে সাপকে ছেড়ে দিল। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, হে গুইসাপ। গুইসাপকে ডাক দেবার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল, লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত। গুইসাপের এই কথাগুলি উপস্থিত সকলেই শুনল এবং বুঝতে পারল।
এরপর রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হে গুইসাপ, তুমি কার ইবাদত করো? জবাবে গুইসাপটি বলল, আমি ওই আল্লাহর ইবাদত করি যার আরশ আকাশে, যার রাজত্ব দুনিয়াতে, যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন, যিনি বেহেস্তের রহমত ও দোজখে আযাব সৃষ্টি করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন, আমি কে? সে জবাব দিল, আপনি আল্লাহর রাসূল এবং আপনি আখেরি নবী। যে ব্যক্তি আপনার সত্যটা স্বীকার করবে সে সফলকাম হবে, আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে। অতঃপর রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য লোকটির দিকে লক্ষ্য করে বললেন, হে বেদুইন, এখন কি তোমার মনে আমি আল্লাহর রাসূল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ রয়েছে? বেদুইন ব্যক্তিটি বলল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যার নবুয়াতের ব্যাপারে একটি গুইসাপও সাক্ষী প্রদান করে, তার নবুয়াতের ব্যাপারে সন্দেহ করার আমি কে? আল্লাহর হাবিব, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন। তখন সে বেদুইন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই নবীকে বনের পশু পাখিও চিনল, কিন্তু আমরা মানুষ হয়েও তাকে চিনলাম না। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে হেদায়েত দান করো। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।